একটা সময়ের পর মানুষের কষ্ট প্রকাশ করার ভাষা হারিয়ে যায়। কথাগুলো গলায় আটকে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। অনেকেই ভাবে যে কাঁদতে পারে না, সে শক্ত মানুষ। আসলেই সবচেয়ে দুর্বল কান্না মানুষকে হালকা করে। কিন্তু যারা কাঁদতে পারে না, তারা কষ্টের ভার নিয়ে ধীরে ধীরে মরে যায়। কখনো কখনো ভিতরে এমন এক শূন্যতা জন্ম নেয়, যেখানে কোনো শব্দ পৌঁছায় না। মানুষ তখন চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠরোধ হয়ে আসে। চোখের পানি শুকিয়ে যায়, কিন্তু বুকের ভিতর ঝড় থামে না। সবাই ভাবে মানুষ একা থাকার অভ্যাস গড়ে তোলে। সত্যি কথা হলো, একা থাকার যন্ত্রণা কেউ স্বেচ্ছায় বেছে নেয় না, জীবন তাকে একা হতে শেখায়। তো আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে রোস্ট রান্না করে ফেললাম। আমার হাতের কাছে টক দই নেই, তাই দুধ দিয়ে লেবু চিপে দিয়ে টক দইটা বানিয়ে নিব। আর মশলা কি কি দিলাম সে তো আপনারা দেখতেই পেলেন। আর রোস্ট রান্না করতে তো সবাই জানে রোস্টের মশলা কি কি দিতে হয়, এটা তো বলার কিছু নেই। তো আজকে আমি রোস্টটা হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, এজন্য আমি হালকা করে ভাজছি। আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি লেবু চিপি যে দইটা বানিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমি সাদা পোলাও রান্না করছি। আজকে দুপুরের খাবার সাদা পোলাও আর মুরগির রোস্ট। আমার পোলাওটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, তাহলে ঝরঝরা হয়ে যাবে। আর এদিকে আমার রোস্টটা কষানো হয়ে গেছে। এভাবে রোস্ট রান্না করলে খেতে অনেক মজা লাগে। কষানোর পরে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে শুকায় আসলে নামাই নেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সামান্য বলতে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে, আমি ভাজা জিরা দিয়ে নামিয়ে নিলাম।